আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, দুদিন বিরতির পর রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন আজ থেকে পুনরায় শুরু হয়েছে। 2024-2025 অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা শুরু। আসন্ন লোকসভা নির্বাচনে কোন ভোট কেন্দ্রের ভোটার সংখ্যা ১,৫০০-এর বেশি হলে সেখানে একটি সহায়ক ভোট কেন্দ্র স্থাপনের জন্য নির্বাচন কমিশন নির্দেশিকা জারি করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তেলেঙ্গানার আদিলাবাদ থেকে ৫৬,০০০ কোটি টাকারও বেশি মূল্যের ৩০টিরও বেশি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, উৎসর্গ এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এবারে আসছে বিস্তারিত সংবাদে। দুদিন বিরতির পর রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন আজ থেকে পুনরায় শুরু হয়েছে। অধিবেশনের শেষ দিন আগামীকাল। আজ অধিবেশনে দ্য ত্রিপুরা পাবলিক ডিমান্ড রিকভারি সংশোধনী বিল ২০২৪ গৃহীত হয়। বিলের ওপর আলোচনা করতে গিয়ে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, এই সংশোধনীর মাধ্যমে ঋণ খেলাপিদের শাস্তির বিধান কমানো হয়েছে। বিধানসভা অধিবেশনে আজ মন্ত্রী, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, বিরোধী দলনেতা, সরকারি মুখ্য সচেতক এবং বিধায়কদের বেতন ভাতা, পেনশন সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান সংক্রান্ত আইনের সংশোধনের জন্য একটি বিল গৃহীত হয়। এর ফলে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, মন্ত্রী, বিধায়ক, বিরোধী নেতা, জমি বাড়ি কেনা ইত্যাদি বাবদ অগ্রিম হিসেবে টাকার পরিমাণ ২৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫০ লক্ষ টাকার সংস্থান করা হয়েছে। বিধানসভায় ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য সংশোধিত ব্যয় বরাদ্দের প্রস্তাবও গৃহীত হয়। বিধানসভার অধিবেশনে আজ থেকে ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা শুরু হয়েছে। আলোচনার সূচনা করেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। প্রস্তাবিত বাজেটে বিরোধিতা করে শ্রী দেববর্মা বলেন, এই বাজেটে কোনো লক্ষ্য নেই, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেই। নিম্ন আয়ী মানুষ, বিশেষ করে তপশিলি জাতি, তপশিলি জনজাতি, চা বাগান শ্রমিক, বেকার, সরকারি কর্মচারীদের জন্য কোনো প্রতিশ্রুতি নেই। পাশাপাশি জুমিয়াদের দারিদ্র্য থেকে চিরমুক্তি প্রদানের কোনো প্রতিশ্রুতিও এতে নেই। বিরোধী দলনেতা বলেন, জনজাতিদের জন্য বাজেটে মাত্র ৪.১৮% বরাদ্দ রাখা হয়েছে। এই অর্থ দিয়ে জনজাতিদের উন্নয়ন সম্ভব নয়। রাজ্যের ১০% কৃষকদের কাছেও কিষাণ ক্রেডিট কার্ড নেই বলে অভিযোগ করেন অনিমেষ দেববর্মা। তিনি আরো বলেন, পাহাড়ি অঞ্চলে কিভাবে চাষাবাদ বাড়াতে হবে তার কোনো দিশা নেই এই বাজেটে। তাছাড়া স্বাস্থ্য পরিষেবায় মাত্র ৬.২% অর্থ বরাদ্দ করা হয়েছে, তা কোনোভাবেই যথেষ্ট নয় বলে উল্লেখ করেন তিনি। রাজ্যের সমস্ত অংশের মানুষের জন্য মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করায় রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন শ্রী দেববর্মা। আজ বিধানসভায় বাজেটের উপর বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক জিতেন্দ্র চৌধুরী বলেন, ২০২৪-২০২৫ অর্থবছরের রাজ্য বাজেট বিকাশের পরিপন্থী ও জনবিরোধী। এটি একটি ব্যর্থতার দলিল। শ্রী চৌধুরী বলেন, কৃষিতে বরাদ্দকৃত অর্থের পরিমাণ যথেষ্ট নয়। গ্রামোন্নয়ন দপ্তরের বরাদ্দের প্রসঙ্গ উল্লেখ করে শ্রী চৌধুরী এক সময় রাজ্যের রেগা শ্রমিকরা ৯০ থেকে ৯৫ দিনের কাজের সুবিধা পেতেন বলে উল্লেখ করেন। তিনি বলেন, বর্তমানে রেগা শ্রমিকরা বছরে ৫০ দিনও কাজ পাচ্ছেন না। শ্রী চৌধুরী অভিযোগ করেন, রাজ্যে বেকারদের বঞ্চিত করে জেআরবিটি পরীক্ষার মাধ্যমে বহির্রাজ্যের বহু প্রার্থীকে গ্রুপ সি পদে নিযুক্তি দেওয়া হয়েছে। বিধায়ক জিতেন্দ্র চৌধুরীর এই অভিযোগ সম্পর্কে স্পষ্টীকরণ দিতে গিয়ে কৃষিমন্ত্রী রতনলাল নাথ এবং পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, পুরনো নিয়োগ নীতি মেনে সরকার নিয়োগ করেছে। ভবিষ্যতে যাতে রাজ্যের যুবকদের বঞ্চিত হতে না হয় তার জন্য নিয়োগের ক্ষেত্রে পিআরটিসিকে বাধ্যতামূলক করা হয়েছে। নির্বাচন কমিশন আসন্ন লোকসভা নির্বাচনের জন্য ভোট কেন্দ্র নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে। এতে বলা হয়েছে, কোন ভোট কেন্দ্রের ভোটার সংখ্যা ১,৫০০-র বেশি হলে সেখানে একটি সহায়ক ভোট কেন্দ্র স্থাপন করতে হবে। বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মার এক প্রশ্নের উত্তরে নির্বাচন দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ এই তথ্য জানান। তিনি জানান, আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যেও ২১টি ভোট কেন্দ্র বৃদ্ধি করা হয়েছে। তার ফলে রাজ্যের মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৩,৩২৮ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩,৩৪৯-এ। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তেলেঙ্গানার আদিলাবাদ থেকে ৫৬,০০০ কোটি টাকারও বেশি মূল্যের ৩০টিরও বেশি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, উৎসর্গ এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এই সমস্ত প্রকল্পগুলি বিভিন্ন রাজ্যের বিদ্যুৎ, তেল এবং পেট্রোলিয়াম, রেল ও সড়ক ক্ষেত্র সম্পর্কিত। দুদিনের সফরে আজ সকালে তেলেঙ্গানায় পৌঁছন প্রধানমন্ত্রী। তেলেঙ্গানা সফরের প্রথম পর্যায়ে তিনি পেদাপল্লিতে এনটিপিসির তেলেঙ্গানা সুপার থার্মাল পাওয়ার প্রকল্পের ৮০০ মেগাওয়াট দ্বিতীয় ইউনিটটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আগামী দিনে উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। তিনি জোর দিয়ে বলেন যে উন্নয়নের ইতিহাসে আজ একটি নতুন অধ্যায় রচিত হল। আদিলাবাদে জনসভায় শ্রী মোদী বলেন, তিনি কোটি মানুষের স্বপ্ন পূরণের জন্য বেঁচে আছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া আজ নতুন দিল্লিতে এইমসে সমন্বিত স্বাস্থ্য গবেষণার জন্য আয়ুষ আইসিএমআর অ্যাডভান্স সেন্টার চালু করেন। আয়ুষ আইসিএমআর অ্যাডভান্স সেন্টারের লক্ষ্য হল প্রথাগত ভারতীয় জ্ঞান এবং আধুনিক ওষুধ উভয়ই একসঙ্গে ব্যবহার করে রোগীদের সামগ্রিক স্বাস্থ্যসেবা প্রদান করা। এইমস দিল্লি, এইমস যোধপুর, এইমস নাগপুর এবং এইমস ঋষিকেশের মতো বিভিন্ন এইমসে এই কেন্দ্রগুলি স্থাপন করা হবে। ডক্টর মান্ডভিয়া বলেন, আমাদের নিজস্ব ঐতিহ্যগত জ্ঞানের উপর জোর দেওয়া গুরুত্বপূর্ণ। মন্ত্রী নিয়মিত স্বাস্থ্যসেবায় আয়ুর্বেদ যুক্ত করার গুরুত্ব তুলে ধরে বলেন, এটি সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ এবং কার্যকরী। তিনি গত এক দশকে আয়ুষের কাজের প্রশংসা করেন এবং তরুণদের প্রাচীন
গ্রন্থ থেকে অনুপ্রেরণা গ্রহণ করার জন্য উৎসাহিত করেন। মন্ত্রী আরও ভালো স্বাস্থ্য পরিষেবার মান নিশ্চিত করতে ভারতীয় জনস্বাস্থ্য মান চালু করেন। এই মানগুলি অনুসরণ করে রাজ্যগুলি আয়ুষ পরিষেবাগুলির বিকাশ এবং সেগুলিকে সকলের কাছে সহজলভ্য করে তুলতে পারবে। মন্ত্রী বিভিন্ন স্থানে রক্তাল্পতা নিয়ে ব্যাপক গবেষণার পরিকল্পনার কথা প্রকাশ করেন। মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবার পরও এডিসি ভিলেজ কমিটি নির্বাচন কেন সম্পন্ন করা যায়নি এ বিষয়ে নির্বাচন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অতুললাল নাথ আজ বিধানসভায় স্পষ্টীকরণ দিয়েছেন। বিধায়ক জিতেন্দ্র চৌধুরী এক প্রশ্নের উত্তরে এই বিষয়ে বিস্তারিত উল্লেখ করে তিনি জানান, এডিসি কর্তৃপক্ষ ভিলেজ কমিটির আসন সংরক্ষণের বিষয়টি রাজ্য নির্বাচন কমিশন এখনো চূড়ান্ত করেনি। তাছাড়া এডিসি কর্তৃপক্ষ এডিসি এলাকায় টাউন কমিটি স্থাপনের জন্য 2021 সালে আইন পাশ করেছে। এডিসির সমস্ত এলাকা মোট 587টি ভিলেজ কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ায় নতুন আইন অনুযায়ী টাউন কমিটি গঠিত হলে ভিলেজ কমিটিগুলোর সীমানা পুনর্নির্ধারণ করতে হবে। এই কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত ভিলেজ কমিটির তালিকাও চূড়ান্ত করা সম্ভব নয়। এই সমস্ত কারণে ভিলেজ কমিটির নির্বাচন সুনির্দিষ্ট সময়ের মধ্যে করা যাচ্ছে না বলে নির্বাচন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী জানান। আকাশবাণী আগরতলার সংবাদ বিভাগ আজ সন্ধ্যে 8:15 পরিবেশন করবে ভারত বিকাশ ডায়েরির তৃতীয় পর্বের বিশেষ বেতার অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ রাজ্যের পশ্চিম আসনের লোকসভা নির্বাচনী ক্ষেত্র ঘিরে বিভিন্ন তথ্য, ভৌগোলিক, জনবিন্যাসমূলক চিত্র এবং বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের রূপায়ণের গতি প্রকৃতি নিয়েও আলোকপাত করা হবে। নতুন ভোটারদের উৎসাহিত করার লক্ষ্যে গৃহীত মেরা পেহলা ভোট মেরে দেশকে লিয়ে কর্মসূচির অঙ্গ হিসেবে আজ ন্যাশনাল ইনস্টিটিউট অব ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি আগরতলা কেন্দ্রের উদ্যোগে নতুন ভোটারদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মধ্যে যারা নতুন ভোটার তাদের ভোটদানে উৎসাহ বর্ধনের লক্ষ্যে তাদের শপথবাক্য পাঠ করান প্রতিষ্ঠানের কার্যক্রম আধিকারিক প্রশান্ত কুমার নাথ। নারী শক্তি বন্ধন ম্যারাথন রান ফর নেশন রান ফর মোদিজির শীর্ষক কার্যক্রম আজ ঊনকোটি জেলা সদর কৈলাসহরে অনুষ্ঠিত হয়। এর আয়োজনে ছিল বিজেপির মহিলা মোর্চা। আজ বিকেলে ঊনকোটি কলাক্ষেত্র প্রাঙ্গণ থেকে কর্মসূচি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এতে অংশ নেন কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলারানী দেবরায়, মহিলা নেত্রী বিলকিস জাহান, রমা মজুমদার প্রমুখ। মহিলা নেত্রী রমা মজুমদার জানান, মহিলাদের সশক্তিকরণে বিশেষ অবদানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা জানাতে আজকের এই কর্মসূচি। এদিকে আজ সকালে উদয়পুরে রান ফর নেশন রান ফর মোদি এই স্লোগানকে সামনে রেখে এক ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়। প্রদেশ মহিলা মোর্চা আয়োজিত এই ম্যারাথন দৌড়ের মাধ্যমে নারী সশক্তিকরণের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়। গোমতী জেলা ভিত্তিক এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার। নেতৃত্বে ছিলেন উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, গোমতী জেলা মহিলা মোর্চার সভানেত্রী শুক্লা মজুমদার। আজ সিপাহীজলা জেলা উত্তরাংশ ভারতীয় জনতা মহিলা মোর্চার উদ্যোগে আয়োজিত হয়েছে রান ফর নেশন রান ফর মোদি। বিকেলে নারী শক্তি বন্ধন এই ম্যারাথনটি শুরু হয় বিশালগড় গোকুলনগর রাস্তার মাথা থেকে। কর্মসূচিতে উপস্থিত মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী প্রাক্তন বিধায়ক মিমি মজুমদার জানিয়েছেন, নারী সশক্তিকরণে উল্লেখযোগ্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। শুধু তাই নয়, এই সরকারের হাত ধরে জনকল্যাণে রূপায়িত হচ্ছে বিভিন্ন সরকারি প্রকল্প। তাই প্রধানমন্ত্রীর প্রতি সম্মান ও কৃতজ্ঞতা স্বীকার করে দেশব্যাপী 3 দিনের কার্যক্রম গ্রহণ করেছে মহিলা মোর্চা। আজকের এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, মহিলা মোর্চা সিপাহীজলা উত্তরাংশের সভানেত্রী শান্তা দাস, সিপাহীজলা উত্তরাংশের বিজেপি সভাপতি গৌরাঙ্গ ভৌমিক প্রমুখ। বিজেপির উদ্যোগে আজ আগরতলার বেসিক ট্রেনিং কলেজ মাঠে শক্তি সম্মান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বসহায়ক দলের মহিলাদের সম্মান জানানো হয়। উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। ডক্টর সিদ্ধার্থ এস জয়সওয়াল আজ দক্ষিণ জেলার জেলা শাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন। তিনি সাজু ওয়াহিদের স্থলাভিষিক্ত হলেন। আবহাওয়া আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। তাপমাত্রা সর্বোচ্চ 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। দুদিন বিরতির পর রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন আজ থেকে পুনরায় শুরু হয়েছে। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা শুরু। আসন্ন লোকসভা নির্বাচনে কোন ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা 1500 বেশি হলে সেখানে একটি সহায়ক ভোট কেন্দ্র স্থাপনের জন্য নির্বাচন কমিশন নির্দেশিকা জারি করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তেলেঙ্গানার আদিলাবাদ থেকে 56,000 কোটি টাকারও বেশি মূল্যের 30টির বেশি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, উৎসর্গ এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।